যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তান পোড়াটার তার বুলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পোড়াটার তার বুলায়। ফুলের বাগান কালের স্রোতে
এমন কিছু মুহূর্ত, এমন কিছু সন্ধিক্ষণ আমাদের জীবনে আছে যখন আমাদের সব ভাষার কৌশল্য চাকচিক্য ম্লান হয়ে যায়। তুলবি আমাদের বাক, আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। শুধু পড়ে থাকে অমলিন একটা সত্য, সেটা হচ্ছে অন্তরের গভীরতম অনুরণন। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অত্যন্ত গম্ভীর, গাম্ভীর্যপূর্ণ। আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যালয়ের শিক্ষাকর্মী মাননীয় রামপ্রসাদ মাসান্ত মহাশয়, অন্যান্য আমার সহকর্মীবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং সর্বোপরি আমাদের সবার প্রিয় গীতাদি। মঞ্চে উপবিষ্ট আছেন গীতাদির স্বামী এবং কন্যা। আমাদের আজকের এই দিনে যে গাম্ভীর্যতা, যে অন্তরের আবেগ ব্যাকুলতা, তা ভাষা দিয়ে প্রকাশ করার নয়। আমরা গীতাদির দীর্ঘ ৩৩ বছরের যে কর্মজীবন, তার এই অবসানকে অভিনন্দিত করছি তা নয়। আজকের এই দিনে গীতাদির ৩৩ বছরের যে নিরলস সেবা, যে নিরলস ত্যাগ, আত্মনিবেদন, কর্তব্য পরায়ণতা, নিষ্ঠা, অবিচলতা, সহিষ্ণুতা, সেগুলোকে আমরা অভিনন্দিত করছি। তাই আমি মনে করি সময়ের সাথে সাথে অনেক কিছু চলে যায়, অনেক ব্যক্তি আসে, অনেক ব্যক্তি চলে যায়, কিন্তু কেউ কেউ চলে যায় না। কেন যায় না? কারণ তার কর্ম, কারণ তার কর্তব্য পরায়ণতা, তার নিষ্ঠা, তার আনুগত্য, শৃঙ্খলা, সহিষ্ণুতা, এগুলো থেকে যায়। এগুলোর কোনো অবসর হয় না। গীতাদি প্রশাসনিক নিয়মে তিনি অবসর নিচ্ছেন ঠিকই, কিন্তু তিনি যে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেলেন, এই প্রতিষ্ঠানের ইতিহাসে, এই প্রতিষ্ঠানের সংস্কৃতিতে, এই প্রতিষ্ঠানের উত্তরসূরিদের চেতনায়, হৃদয়ে অমলিন হয়ে থাকবে চিরকাল। সেগুলোই আমাদের পাথেয় হবে। গীতাদিকে আমি প্রথম যেদিন দেখি, সেদিনটা ছিল এই জুলাই মাস 2019 সাল। আমি বিদ্যালয়ে যোগদান করি। আমি দেখে স্তম্ভিত হয়ে যাই। আমার জন্মদাত্রী মা, তার দেহাবয়, তার মুখমণ্ডলের সঙ্গে গীতাদি অবিকল একই রূপ। তাকে দেখে আশ্চর্য হয়ে গেছিলাম। বাড়িতে গিয়ে মাকে বলি, মা, আমি তোমার মতো একজনকে দেখেছি, পেয়েছি, গীতাদিকে। প্রথমটাই ভেবেছিলাম এই বাহ্যিক মিল, এই মুখাবয়বের মিল হয়তো একটা আকস্মিক সমাপতন, কিন্তু থাকতে থাকতে দেখলাম গীতাদির অন্তরের যে স্নেহ, যে মায়া, যে মমতা, তা যে কোনো মাতৃস্নেহ থেকে কোনো অংশে কম নয়।
আমি প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করলেও কোনোদিন গীতাজিকে আমার সেই মাতৃরূপের বাইরে কখনো দেখি নাই। তার সেই মাতৃস্নেহ থেকে আজ আমাকে বঞ্চিত হতে হবে ভেবে আমার ভিতর ভীষণ কান্না আসছে, দুঃখে ব্যথায় বেদনায়। আমরা এক একটা প্রতিষ্ঠানে আমরা কাজ করি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এমন এক প্রতিষ্ঠান যেখানে কচিকাঁচা শিশু কিশোর দিকে নিয়ে আমাদের চলতে হয়। সেইখানে আমাদের মানবিকতা, সেখানে আমাদের কর্তব্যের প্রতি নিষ্ঠা, দায়িত্ববোধ, আমাদের মমত্ব, এগুলোই সবচেয়ে বেশি প্রয়োজন। যার একবারে সম্পূর্ণ প্রতিমূর্তি আমাদের গীতাদি। তাই গীতাদির প্রশাসনিক অবসর হলেও গীতাদি আমাদের এই বিদ্যালয়ের ইতিহাসে তিনি কিন্তু অবসর নেননি। তার কর্ম, তার ত্যাগ, তার আত্মনিবেদন সব বিদ্যালয়ের ইতিহাসে উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গতকাল দেখছিলাম ক্লাস 8-এ প্রথম পিরিয়ডে আমি ছিলাম। গীতাদির দৈনন্দিন তার নিত্যকর্মের মতো মধ্যাহ্ন ভোজনে কতজন ছাত্রছাত্রী আহার গ্রহণ করবে তার একটা হিসাব তিনি সকালেই নেন। কোনোদিনও দেখি নাই তার নিত্যকর্মে কোনো অবহেলা, লুকিয়ে বেড়ানো, দায়িত্ব এড়িয়ে যাওয়া, নিষ্ঠার সঙ্গে তা পালন করে। কালকে 8ম শ্রেণীতে যখন গীতাদি ঢুক প্রবেশ করলেন, আমি সামনে সচক্ষে দেখি ছাত্রছাত্রীরা সবাই অশ্রুসিক্ত, গীতাদিকে পেয়ে তারা প্রণাম করছে। গীতাদি ঝরঝর করে অঝরে কাঁদছেন। আমিও পারলাম না নিজের আবেগকে রুদ্ধ করে রাখতে। এই নিষ্ঠা, এটা নীরব নিষ্ঠা, নীরব কর্তব্য পরায়ণতা, নিরহংকার, আত্মপ্রচার বিমুখ, এইরকম কর্মীরাই কর্মযোগী, স্বামী বিবেকানন্দের ভাষায়। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি কখনো কখনো এমন কিছু অশুভ আঘাত, তারা তাদের সংকীর্ণ স্বার্থকে চরিতার্থ করার জন্য, তাদের কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য, ব্যক্তিগত আক্রোশ, প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করার জন্য এই কর্মযোগকে, এই ত্যাগকে তারা জীবনে গ্রহণ না করে বিদ্যালয়ের প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থকে রক্ষা না করে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠার দিকে মন দেয়। খুব স্পষ্ট করে মনে রাখা উচিত, সাময়িক আত্মতৃপ্তি পাওয়া যায় এই সব করে, কিন্তু বিদ্যালয়ের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকতে হয়। তাই যে কোনো প্রতিষ্ঠানে আমাদেরকে ভাবতে হয়, কবিগুরু রবীন্দ্রনাথকেও ভাবতে হয়েছে। মনে পড়ে একাদশ শ্রেণীর একটা কবিতা ছিল আমাদের, আরোগ্য কাব্যগ্রন্থ থেকে ওরা কাজ করে। রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা নাহি শব্দ তোলে, ওরা কাজ করে দেশ দেশান্তরে। যারা কর্মযোগী, যারা কাজ করে, তারা নীরবেই করে, আত্মপ্রচার নয়, অহংকার নয়। গীতাদির মতো এইরকম নিরাশী নির্মম ভাবে তার সেবা, তার কর্মকে
দিয়ে ইতিহাস রেখে যায়। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি সবশেষে গীতাদিকে আমি আমার অন্তর থেকে ভক্তি বিনম্র প্রণাম জানাই। আমি তার মাতৃসত্তাকে, তার মাতৃরূপকে আমি আমার নিজের মায়ের মতো করে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। গীতাদি যেন সুস্থ থাকেন, দীর্ঘ আয়ু, আনন্দ, উচ্ছল পারিবারিক জীবন নিয়ে গীতাদি তার জীবনকে অতিবাহিত করুন। এই বিদ্যালয়ে সময়ে অসময়ে, কাজে অকাজে তিনি যেন দিনের পর দিন আমাদের বিদ্যালয়ে আমাদের সঙ্গে আসেন, থাকেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আজকে উপস্থিত আছে আমাদের সবার প্রিয়, যার কারণে এই অনুষ্ঠান গীতাদি। তাছাড়া আমাদের সমস্ত সহকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ, আজ গীতাদির চাকরি জীবনের অন্তিম দিন। গীতাদি আমি যে এসেছিলাম 2013 সালে, 13 সাল থেকে 26 সাল, 13 বছর ধরে গীতাদিকে দেখে আসছি। গীতাদির মধ্যে সত্যি কোনো রকম চেঞ্জ দেখতে পাই। 13 সালেও যেরকম দেখেছিলাম সদা হাস্য, কথার দিকেই তার হাসি। আর আমরা প্রথম দিন থেকেই গীতাদি, সবাই যেমন বলে এসেছে গীতাদি, আমিও গীতাদি বলেই এসেছি। আমি চাই তার অবসর জীবন পরবর্তী সময় খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তার স্মৃতি সারা স্কুল জুড়ে ছড়িয়ে আছে, থাকবে, আজও আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা তার স্মৃতিকে, তার আদর্শকে পাথেয় করে যেন এগিয়ে চলতে পারি, সেই কথা বলে, এবং গীতাদির পরবর্তী অবসর জীবন খুব আনন্দে কাটুক, সুস্থ স্বাভাবিকভাবে কাটুক, সে তার পরিবারের সঙ্গে আনন্দের সাথে বাকি জীবন কাটাক। সময়ে অসময়ে যেখানে আমাদের প্রয়োজন পড়বে গীতাদিকে আমরা অবশ্যই পাশে পাবো, স্কুলেও আরও দেখা পাবো। আজকে হয়তো সরকারিভাবে শেষ দিন, কিন্তু আমাদের মনের দিক থেকে সে সব দিনই আমাদের এখানে থাকবে, আছে, ছিল। নমস্কার। বক্তব্য আমি কিছু বলতে রাখছি। আজকের দিনটি আমাদের সবার কাছে এক বিশেষ এবং আবেগঘন দিন। একদিকে যেমন আমরা একজন নিষ্ঠাবান শিক্ষাকর্মী গৌরবময় কর্মজীবনকে সম্মান জানাতে পেরে আনন্দিত, অন্যদিকে দীর্ঘদিনের একজন সহকর্মীকে কর্মজীবন থেকে বিদায় জানাতে গিয়ে আমাদের মন ভারাক্রান্ত। আজ আমরা সম্মান জানাতে সমবেত হয়েছি আমাদের সকলের প্রিয় মাননীয় গীতা সরকার মহাশয়াকে। তিনি 18 ফেব্রুয়ারি 1994 সালে নোয়ারি উচ্চ বিদ্যালয়ের নাট্য পদে যোগদান করেছিলেন। দীর্ঘ 32 বছরেরও অধিক সময় তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। আজ 31 জুলাই 2026 তিনি সরকারি নিয়ম অনুযায়ী তার কর্মজীবনের সফল পরিসমাপ্তি ঘটিয়ে অবসর গ্রহণ করছেন। আমাদের নোয়ারি উচ্চ বিদ্যালয়, যা 1956 সালে প্রতিষ্ঠিত, এই অঞ্চলের একটি প্রাচীন ঐতিহ্যবাহী হিন্দু শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ 7 দশক ধরে এই বিদ্যালয় শুধু শিক্ষার আলোয় ছড়িয়ে দেয়নি, নৈতিকতা, শৃঙ্খলা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ঐতিহ্য ধরে রাখার পেছনে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষাকর্মীদেরও অসামান্য অবদান রয়েছে। মাননীয়
গীতা সরকার সেই গৌরবময় ধারারই একজন উজ্জ্বল প্রতিনিধি। তিনি কেবল একজন ম্যাট্রন ছিলেন না, তিনি ছিলেন বিদ্যালয়ের ছাত্রীদের একজন স্নেহী অভিভাবক। তার স্নেহ, মমতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা পরায়ণতা এবং কর্মনিষ্ঠা আমাদের সকলের কাছে আজও অনুকরণীয়। কর্মজীবনের প্রতিটি দিন তিনি নীরবে নিষ্ঠার সঙ্গে এবং কোনো প্রচারের আকাঙ্ক্ষা ছাড়াই বিদ্যালয়ের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়, এটি একটি কর্মময় জীবনের গৌরবময় সমাপ্তি এবং নতুন জীবনের সূচনা। মানুষ কর্মস্থল থেকে বিদায় নেয়, কিন্তু তার সততা, আদর্শ, কর্মনিষ্ঠা এবং ভালোবাসা কখনো বিদায় নেয় না। আমরা বিশ্বাস করি গীতাদির কর্ম, তার ব্যবহার এবং তার স্মৃতি আমাদের বিদ্যালয়ের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। শ্রদ্ধেয় গীতা সরকার মহাশয়া, নোয়ারীর উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনার অবসর জীবন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মানসিক শান্তি ও পারিবারিক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। পরমেশ্বরের কাছে এটাই আমাদের আন্তরিক প্রার্থনা। আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দেবনারায়ণ দত্ত মহাশয় এর সুদক্ষ নেতৃত্বে প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার নেতৃত্বে বিদ্যালয় আজ তার ঐতিহ্য, শৃঙ্খলা ও শিক্ষার উৎকর্ষ বজায় রেখে এগিয়ে চলেছে। উপস্থিত সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং আমাদের আমন্ত্রিত প্রদীপ দাস মহাশয়, আপনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের প্রিয় সহকর্মীর প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আমরা মাননীয় গীতা সরকার মহাশয়ের দীর্ঘ 32 বছরেরও অধিক নিষ্ঠাবান কর্মজীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তার আগামী জীবনে সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য, সুখ সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং যাকে নিয়ে আজকের আমাদের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, সেই সম্মানীয় গীতাদি, তাকে যথাযথ সম্মান জানিয়ে আমি গীতাদির স্মৃতিচারণায় একটা কথা বলি। আজকে আমাদের বিদ্যালয়ের পক্ষে খুবই বিষাদের দিন, কারণ গীতাদি আজকে তার প্রায় দীর্ঘ 33 বছরের কর্মজীবন সম্পূর্ণ করছেন। কালের নিয়মে তাকে যেতেই হবে। আমাদের প্রাণ বারবার বলে উঠে, যেতে নাই দেব, কিন্তু কিছু করার নেই, তাকে যেতে দিতেই হবে। দীর্ঘ 33 বছর কর্মজীবনে গীতাদি প্রতিটি তার আমাদের স্কুলের প্রতিটি আঙিনায়, প্রতিটি কোণাতে তার স্মৃতিতে ভরে রয়েছে। বিশেষ করে গীতাদির সঙ্গে সংস্পর্শে যারা সবসময় থাকতেন, আমাদের রামপ্রসাদ দা, তিনি এরপর থেকে গীতাদির অনুপস্থিতিটা সব থেকে বেশি বুঝতে পারবেন। তারপরে আমাদের গণেশ রয়েছে, সর্বোপরি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, যার অসীম স্নেহ সকল আমাদের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের উপর রয়েছে সর্বদা। আমরা বিদ্যালয়ের তরফ থেকে চাইব গীতাদির পরবর্তী জীবন আরও মঙ্গলময় হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করব গীতাদি তার পারিবারিক জীবনে সুখে শান্তিতে দীর্ঘদিন অতিবাহিত করুক এবং আমরা এর পরদিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে প্রতিটা দিনই গীতাদির অনুপস্থিতি একটা অনুভব করব। তো গীতাদি আমাদের বাকি স্যারেরা বলেছেন গীতাদির সরলতা, তো সেই রকম অনেক স্মৃতি আমাদের সমস্ত
শিক্ষক মহাশয়দের সঙ্গে গীতাদি রয়েছেন। গীতাদিকে আমরা যেটাই বলতাম তিনি এক বাক্যে সেটাকেই বিশ্বাস করতেন। এইরকম মাঝে মধ্যে আমরা গীতাদির সঙ্গে খুব মজাও করতাম। এই রিসেন্ট সেইরকমই একটা ঘটনা ট্যাক্সের ব্যাপারে। গীতাদিকে আমরা সবাই মিলে রাগাচ্ছি, গীতাদি আপনাকে ৭৭,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। বলছি হ্যাঁ স্যার। আমি বলছি হ্যাঁ স্যার, কবে দেবো টাকাটা? আমি বলছি রেডি রাখুন। তিনি টাকাটা রেডি রেখেছেন। মাঝে মধ্যেই আমাকে জিজ্ঞাসা করেন, স্যার টাকাটা কবে দেবো? স্যার টাকাটা আপনি নিয়ে নিন। আমি বললাম না গীতাদি, আপনাকে টাকাটা দিতে হবে না, আমরা মজা করছিলাম। এইরকম অনেক ইয়েতে গীতাদি এই কাজটা হলো না, গীতাদি সোজা হাসি মুখে বল আচ্ছা স্যার করে দিন। সাধারণত গীতাদি কোনো কাজ ক্ষেত্রে না বলতেন না। উনি পারুক না পারুক, ওর যে সদা হাস্য হাসি আমাদেরকে সকলকে মুগ্ধ করত। এর পরের দিন থেকে আমরা ওই গীতাদির হাসি, তার আস্তে আস্তে চলন গোটা বারান্দা জুড়ে আমরা খুব মিস করব। গীতাদি আপনার অবসর জীবন খুব ভালো কাটুক, আপনি সুখে শান্তিতে বেঁচে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। শেষে সেই একটা কথাই বলতে ইচ্ছা করে, যেতে নাই দেব কিন্তু কালের নিয়মে আপনাকে যেতে দিতে হবে। গীতাদি আপনি ভালো থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ জানাই স্যার। প্রধান শিক্ষক মহাশয়, মঞ্চে উপস্থিত আজকের সভার সভাপতি এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলকে আমার আন্তরিক প্রণাম এবং সামনে উপস্থিত স্কুলের ছাত্রছাত্রী তাদের প্রতি আমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে মনটা খুব ভারী হয়ে যাচ্ছে, কারণ আমি এই নোয়ারি হাই স্কুলে দীর্ঘ 9 বছর যে মানুষটার সাথে সবসময় পাশাপাশি থেকে কাজ করেছি, আগামীকাল থেকে আবার সেই পেয়ার হবে, ঘন্টা পড়বে, ছাত্রছাত্রীরা আসবে, ক্লাস হবে, সবই হবে, কিন্তু আমাদের খুব কাছের একটি মানুষকে হয়তো আর দেখতে পাবো না। আমার একটা ছোট্ট কথা মনে পড়ে, যেদিন আমি প্রথম এই স্কুলে এসেছিলাম তখন টিফিনের সময় আমি বসে আছি এক কোণে একটা চেয়ারে, নিচে ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করছে। গীতাদি আমার সামনে এসে প্রথম যে কথাটা আমাকে বলেছিলেন, স্যার আপনি খাবেননি? আমি কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকলাম। তারপর গীতাদি আবার জিজ্ঞেস করলো, স্যার আপনার জন্য ভাত এনে দেবো, না হলে আপনি আমার এই মুড়িগুলোই খান। সত্যি সেদিনের সেই প্রথম কথা আজও আমার হৃদয়ে একটা অন্যভাবে লেখা আছে। এটা একটা কালের নিয়ম, এই নিয়মের মধ্যে সবাইকে একদিন না একদিন যেতে হবে।
যাই হোক, হয়তো কর্মজীবনে গীতাদিকে আমরা আর পাবো না, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে গীতাদির প্রত্যেকটি হাসি, প্রত্যেকটি কথা আমাদের মনে থাকবে, আমার হৃদয়ে লেখা থাকবে। শেষে একটা কথাই বলি, গীতাজি আপনার পরবর্তী জীবন শান্তিতে কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হলো কাজের হিসেব সারা বলে আয় রে ছুটে আয় রে তোরা রেখা নাই তুমি নাই তো যারা চলে গেছে। হয়তো তিনি চলে যাওয়ার পর আমি বুঝতে পারবো যে আমাদের এই জীবনে কতটা তিনি আমাদের হৃদয়ে কতটা জায়গা জুড়েছিলেন। তাই আজ এই 31 জুলাই 2026 এর পর থেকে ওনার জীবন অনেক ভালো, ভগবানের আশীর্বাদে অনেক ভালো সুখে কাটুক ওনার পরিবারের সাথে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। উচ্চ বিদ্যালয় এর শিক্ষাকর্মী শ্রীমতী গীতা সরকার মহাশয়ার অবসর গ্রহণ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। কর্মে যোগদান 18/2/1998, স্থানান্তরণ 31/7/2026। মাননীয়া সুর, কালের অমোঘ আহ্বানে সময় অতিক্রান্ত হয়, সময়ের গতিতে আসে অবসর জীবন। সময়ে অসময়ে আপনার নিরঅহংকারী সাহচর্য, অকৃত্রিম আন্তরিকতা, সহযোগিতা আমাদের মনোভূমিকে রসসিক্ত করেছে কর্মজীবনের ব্যস্ততায়। সময়োচিত কর্তব্য সম্পাদনে আপনি নিত্য বিরাজমান। আপনার দৈনন্দিন সহৃদয় সান্নিধ্য থেকে বঞ্চিত হতে চলেছি বুঝতে পেরে বিপুল বেদনায় আমরা ব্যথিত চিত্র। সময়ের সরণি বেয়ে আপনার দীর্ঘ জীবনের কর্মব্যস্ত জীবন আজ উপনীত হয়েছে অবসর গ্রহণের আবেগঘন মুহূর্তে। তাই আজ আপনার বিদায় লগ্নে অশ্রুভারাক্রান্ত হৃদয়ে জগদীশ্বরের নিকট প্রার্থনা করি আপনার আনন্দময় সুদীর্ঘ জীবন। পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে আপনার অবসরোত্তর জীবনে অনাবিল অফুরন্ত শান্তির ধারা বর্ষিত হোক। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ু নিয়ে আপনি আমাদের মধ্যে বিরাজ করুন আরও অনেক কাল। বিনীত প্রধান শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, নোহারি হাই স্কুল উচ্চ মাধ্যমিক। নমস্কার। বক্তৃতা দেয়নি, স্যার বললেন গীতাদি কিছু বলতে হবে আপনাকে, তার জন্য আমি বলছি সামান্য দু চারটা কথা, ঠিক আছে? মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রী, উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলতে চাই। আজ আমার কর্মজীবনের এক বিশেষ অধ্যায়ের শেষ দিন। এই বিদ্যালয় আমার কাছে শুধু কর্মস্থল নয়, এটি আমার দ্বিতীয় পরিবার। 33 বছর ধরে এই বিদ্যালয়ে কত কিছু দেখলাম, কত ছাত্র ছাত্রী এলো গেল, কত মাস্টারমশাইরা এসেছে চলে গেছে। সেদিন আমার মনে হচ্ছে আমি সেদিন এসে যোগ দিলাম। চারদিকে টিনের চালা, মাটির ঘর, কুয়ো,
এখন তখন 10-12 জন 10-11 জন শিক্ষক আর 400-500 ছেলে মেয়ে। 33 বছরের কত পরিবর্তন দেখলাম। এই দীর্ঘ পথ চলায় আমি সকলের কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও সম্মান পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সবার সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে এই দায়িত্ব পালন করা সম্ভব হতো না। আজ বিদায়ের এই মুহূর্তে মন কিছুটা ভারাক্রান্ত হলেও আমি আনন্দিত যে জীবনের এত মূল্যবান সময় এই বিদ্যালয়ের সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের এই নোহারি হাই স্কুলের সব ছাত্রছাত্রী খুব ভালো মানুষ হয়ে উঠুক। সব ছেলে মেয়ে তোমরা সবাই ভালো থাকো। হেড মাস্টার সহ অন্যান্য সব স্যার ম্যাডাম আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধারে, শুধু আলো আধারে কাঁদা আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নবদূর আশায় আগে চলে যায়, নব দূর আশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনালয়ে ভাঙা বল, অশেষ বাসনালয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায়ে ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সঙ্গ নাহি হয়, হৃদয়ে হৃদয়ে
আধখানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধার।